তুস্তার জয়ের সেই দিন, যেদিন পার্সিয়ানদের অনেকে যুদ্ধের আগে তাদের পরিবারকে হত্যা করে যাতে তাদের কোনো পিছুটান না থাকে যুদ্ধে এগিয়ে যাবার ব্যাপারে। যে যুদ্ধে পারস্যের সেনাপতি ছিল হুরমুজান নিজে, যেদিন শহীদ হয়েছিলেন বারা ইবনে মালিকের মতো দুঃসাহসিক যোদ্ধা এই হুরমুজানের হাতে। যেই হুরমুজান মৃত্যু থেকে বাঁচার জন্য ছলনার আশ্রয় নেয় আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। আর খলিফা উমর এই হুরমুজানকে ক্ষমা করে দেন বারা বিন মালিকের ভাই আনাস বিন মালিকের বিচক্ষণ বিতর্কে। কেমন ছিল সেই দিন? তুস্তার যুদ্ধের শেষ অংশে কয়েক হাজার পার্সিয়ান সেনা মুসলিমদের হাতে পরাজয় সুনিশ্চিত দেখে তুস্তার থেকে পালিয়ে যায়। আর তখনও বাকি ছিল হুরমুজান। সে তার দুর্গে কিছু সংখ্যক শীর্ষ সেনা নিয়ে তখনও মোকাবেলা করতে থাকে মুসলিমদের সাথে। সবশেষে সে 100টি তীর নিয়ে কেল্লার উপরে উঠে আসে আর বলে, তোমরা কি চাও? আমি 2টি অফার দিলাম তোমাদেরকে। আমার হাতে এখনো 100টি তীর বাকি আছে আর এর একটিও লক্ষ্যভ্রষ্ট হবে না। আমাকে ধরতে হলে তোমাদের আরো 100 জন মুসলিম সৈন্য হারাতে হবে। 100 জন সৈন্য হারানোর পরে তোমরা আমাকে হত্যা করতে পারবে। এতে করে তোমরা কি অর্জন করবে? আর দ্বিতীয়টি হলো, আমি আত্মসমর্পণ করব, কিন্তু আমার ফয়সালা করবে খলিফা ওমর নিজে। তুস্তার যুদ্ধের কমান্ডার আবু মুসা হুরমুজানের শর্তে রাজি হলেন এবং সে আত্মসমর্পণ করল। এখানে উল্লেখ্য যে মুসলিমদের কৃত ওয়াদার ব্যাপারে হুরমুজানের মতো বিশ্বাসঘাতকও বিশ্বাস করত, যেখানে হুরমুজানকে বিশ্বাস করা যায় না। ঠিক যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু কুরাইশরা নিজেদের একে অপরকে বিশ্বাস করত না, এজন্য নিজেদের সম্পদ আমানত রাখত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, শত্রুকে বিশ্বাস করত আর বন্ধুকে অবিশ্বাস করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেও হুরমুজান শত্রু হয়েও মুসলিমদের কৃত ওয়াদার উপর বিশ্বাস করত, কারণ মুসলিমরা শত্রু হলেও এমন শত্রু যে তাদের ওয়াদার খেলাপ করে না। যাই হোক, হুরমুজানকে নিয়ে আসা হলো খলিফা উমরের সামনে, আর সাথে আসলেন আনাস বিন মালিক সহ কয়েকজন মুসলিম সেনা। লেফটেন্যান্ট জেনারেল যুদ্ধ বিশারদ এআই আকরাম তার মুসলিম কনকোয়েস্ট অফ পার্সিয়া বইতে উল্লেখ করেন, প্রতিমধ্যে হুরমুজান ভাবছিল যে আমি ছিলাম একজন প্রিন্স, আমি বেড়ে উঠেছি রাজপ্রাসাদে, আর আমাকে আজকে অতি লজ্জিত অবস্থায় বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছে সেই মরুভূমিতে। সেই বেদুইনার রাখালদের সামনে রাখালরা আমার বিচার করবে, আর আমার সামনে অপেক্ষামান নিশ্চিত মৃত্যু। সে মুসলিমদের আমানতদারিতা আর সত্যবাদিতার ব্যাপারে অবগত ছিল, আর তখন থেকেই সে ফন্দি ফিকির করতে থাকে কিভাবে উমরের হাতে এই শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। আর ভয়েও ছিল সে যেই বারা বিন মালিককে হত্যা করেছে তার ভাই নিজে তাকে নিয়ে যাচ্ছে খলিফার কাছে। মদিনার নিকটবর্তী স্থানে এসে হুরমুজান মুসলিমদের কাছে তার জামা কাপড় বদলে নেবার অনুমতি চায়। সে তখন যুদ্ধের পোশাক পাল্টে রাজকীয় পোশাক পরে, যেটা ছিল স্বর্ণ, ইয়াকুত পাথর আর মুক্তা খচিত, যাতে তাকে আসলেই এক সুপার পাওয়ার রাষ্ট্রের প্রিন্সের মতো লাগে। তার পোশাক দেখে যেন তার সামাজিক মর্যাদা বা সোশ্যাল স্ট্যাটাস বোঝা যায়, আর তাকে যাতে সবাই খুব মূল্যায়ন করে। সে তখনও ইসলামের ব্যাপারটা বুঝতে পারে নাই যে মুসলিমরা মানুষের মূল্যায়ন করে না কাপড়ের মূল্য দিয়ে। তারা মদিনায় ঢুকে খলিফার বাড়ির দিকে যায়, আর প্রতিমধ্যে হুরমুজান খুঁজতে থাকে প্রিন্সের পোশাকে কোনো এক মানুষকে, সেই হবে উমর,
যার পরনে থাকবে হরমুজানের চাইতেও বেশি দামি দামি পাথর খচিত পোশাক, মাথায় থাকবে রাজ মুকুট। বাড়িতে খোঁজ নিয়ে জানা গেল খলিফা মসজিদে আছেন, কুফার দূতের সাথে জরুরি কাজ করছেন। মসজিদে গিয়েও দেখা গেল মসজিদ খালি, কুফার ডেলিগেটের সাথে কাজ শেষ, খলিফাকেও দেখা গেল না। পথে খেলা করতে থাকা কিছু বালককে জিজ্ঞেস করলে তারা বলে খলিফা মসজিদেই আছেন। চিন্তা করা যায়, প্রায় অর্ধ দুনিয়ার শাসক যিনি, তিনি কোথায় আছেন না আছেন এই খবর পথে খেলা করা শিশুরা পর্যন্ত জানে। কেমন ছিল সেই শাসন! অথচ আজকে পৃথিবীর সবচেয়ে ছোট যে দেশ, সে দেশের শাসক আর জনগণের মাঝে কত ফারাক! মনে হয় যেন এই ফারাক আসমান আর জমিনের ফারাকের থেকেও বেশি। হরমুজান মসজিদে ঢুকে দেখল যে একজন মানুষ তার মাথার পাগড়িকে বালিশ বানিয়ে মসজিদের মেঝেতে শুয়ে আছেন। সে তাকে উপেক্ষা করে খুঁজতে লাগলো খলিফাকে। এই উৎসাহ তার মাঝে বেশ প্রবল ছিল। সে উমরের সাথে সাক্ষাৎ করতে চায়, দেখতে চায় এ কেমন মানুষ যে তাদের পারস্য সাম্রাজ্যের সকল দম্ভ আর অহংকার মাটির সাথে মিশিয়ে দিল। মসজিদে আর কাউকে না পেয়ে সে জিজ্ঞেস করল, কোথায় খলিফা উমর? সাথে থাকা ব্যক্তি হাতের ইশারায় নিচু স্বরে কথা বলার জন্য বললেন এবং উত্তর দিলেন, এই ঘুমন্ত ব্যক্তি খলিফা উমর। হরমুজান খুবই অবাক হয়ে জিজ্ঞেস করল, সে খলিফা হলে তার দেহরক্ষী কোথায়? কোথায় তার অফিসের কেরানি বা সহকারী? সাথের মানুষজন উত্তর দিলেন, তার কোনো প্রহরী বা দেহরক্ষী নেই। হরমুজান তখন বলল, তাহলে তো এই লোক একজন নবী। বলা হলো যে তিনি নবী নন, তবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আর আমরাও। আস্তে আস্তে লোক সমাগম হতে লাগলো, আর মানুষের কোলাহলে আমিরুল মুমিনিন ঘুম থেকে উঠে সোজা হয়ে বসলেন। হরমুজানের দিকে তাকিয়েই তিনি বললেন, এই কি সেই হরমুজান? লোকেরা বলল, হ্যাঁ। খলিফা তখন কিছুক্ষণ হরমুজানের রাজকীয় পোশাকের দিকে তাকিয়ে বললেন, আমি জাহান্নামের আগুন থেকে আল্লাহর নিকট আশ্রয় কামনা করছি। সকল প্রশংসা আল্লাহর, যিনি ইসলাম দ্বারা এই ব্যক্তি আর তার মতো অন্যদেরকে অবনত করেছেন, এবং তিনি উপস্থিত মানুষকে নসিহা দিতে থাকলেন। হরমুজানের দিকে ভ্রুক্ষেপ করলেন না। শেষে হরমুজানকে নিয়ে আসা প্রতিনিধি দল খলিফাকে যখন বলে, হরমুজানকে নিয়ে এসেছি আপনার সামনে, আপনি কথা বলুন তার সাথে, তখন তিনি বললেন, হরমুজান যতক্ষণ না এসব অহংকারী জামা কাপড় খুলে সাধারণ কাপড় না পরছে, তিনি হরমুজানের সাথে কথা বলবেন না। সত্যিই তো, একজন যুদ্ধবন্দী কি করে রাজকীয় কাপড় পরে তার অহংকার প্রকাশ করতে পারে? তাকে তার স্ট্যাটাসে ফিরিয়ে আনা সমীচীন। হরমুজান সাধারণ কাপড় চোপড় পরে আসলে উমর বললেন, গাদ্দারি আর চুক্তি ভঙ্গের পরিণাম কেমন বুঝলে হরমুজান? সে বলে, হে উমর, কিছুকাল আগেও আমরা এবং আপনারা উভয়েই ছিলাম। তখন সৃষ্টিকর্তা না ছিল আমাদের সাথে, না আপনাদের সাথে, কিন্তু তখনও আমরা আপনাদের উপর কর্তৃত্বশালী ছিলাম। কিন্তু সৃষ্টিকর্তা আজ আপনাদের সাথে, তাই আপনারা আমাদের উপর আজ কর্তৃত্ব করছেন। উমর বললেন, তোমরা কর্তৃত্ব করতে পেরেছিলে আমাদের মাঝে বিভাজনের সুযোগে, আর তখন তোমাদের মাঝে ঐক্য ছিল। তোমার বারবার চুক্তি ভঙ্গ করার যুক্তি কি? হরমুজান বলল, আমার ভয় হচ্ছে যে আপনি আমাকে কথা শেষ করার আগেই হত্যা করে ফেলবেন। খলিফা বললেন, তুমি তোমার কথা শেষ করো, কথা শেষ না হওয়া পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না। খলিফা অভয় দিলেন তাকে। হরমুজান পানি পান করতে চাইল। তাকে একটা বড় পাত্রে পানি দেয়া হলো। হরমুজান পানির পাত্র দেখে বলল, আমি তৃষ্ণায় মারা গেলেও এই পাত্র থেকে পানি পান করতে পারবো না। পরে তার পছন্দ মতো পাত্রে পানি আনা হলো। চিন্তা করা যায় এক যুদ্ধবন্দীর কত ধরনের আবদার থাকতে পারে।
পানির পাত্র হাতে নিতেই তার হাত কাঁপছিল। খলিফা জানতে চাইলে সে বলে, আমার ভয় হচ্ছে যে পানি পান শেষ করার আগেই আমাকে হত্যা করা হবে। খলিফা আবার অভয় দিলেন, তুমি পানি পান শেষ না করা পর্যন্ত তোমাকে কিছুই করা হবে না। তখন হরমুজান পানির পাত্র উল্টা করে পানি ফেলে দিল। উমর বললেন, হরমুজানকে আবার পানি দাও। তৃষ্ণা আর মৃত্যু দুটো যেন তার উপর একই সাথে কার্যকর না হয়। তখন হরমুজান বলে, আমার পানির প্রয়োজন নেই, আমি শুধু আপনার কাছ থেকে নিরাপত্তা পাবার জন্য পানির ঘটনাটা ঘটালাম। উমর বলেন, কিন্তু কি লাভ হলো তোমার? এখন তো তোমাকে হত্যা করা হবে। হরমুজান বলে উঠল, না, আপনি আমাকে হত্যা করতে পারেন না, কারণ আপনি আমাকে নিরাপত্তা দিয়েছেন। আপনি বলেছেন ওই পাত্রের পানি পান না করা পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না। উমর বললেন, তুমি জীবন বাঁচাতে ছল চাতুরীর আশ্রয় নিচ্ছ। আমি অবশ্যই তোমাকে হত্যা করব এবং আমি তোমাকে নিরাপত্তাও দেইনি। তখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া আমিরুল মুমিনিন, হরমুজান ঠিক বলেছে। খলিফা বললেন, তোমার উপর লানত হোক হে আনাস, তুমি তোমার ভাইয়ের হত্যাকারীর জন্য সুপারিশ করছো আমার কাছে, যে তোমার ভাই আল বারাকেই নয়, হত্যা করেছে আরো অনেককে। আনাস বললেন, আপনি নিজে তাকে বলেছেন যে সে যতক্ষণ না তার বক্তব্য শেষ করছে ততক্ষণ তাকে হত্যা করা হবে না, আর এও বলেছেন সে যতক্ষণ না পানি পান করছে ততক্ষণ তাকে হত্যা করা হবে না। সে তো তাকে দেয়া পানি পান করেনি এবং তা মাটিতে ফেলে দেওয়ার পর আর তা পান করাও সম্ভব নয়। অতএব এখন আপনি তাকে হত্যা করতে পারবেন না, সে আপনার কাছ থেকে নিরাপত্তা প্রাপ্ত। তখন অন্য মুসলিমরাও আনাস বিন মালিকের কথার সাথে সায় দিল। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হরমুজানকে বললেন, তুমি আমাকে ধোঁকা দিলে হরমুজ। কোন অমুসলিম এই ছলনার দ্বারা শাস্তি থেকে রেহাই পাবে এর সুযোগ নেই। আসলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার মানে ছিল এরকম, হরমুজানের অপরাধের যে পাপ তা কেবল ইসলাম গ্রহণ করে তওবা করার মাধ্যমেই ক্ষমা হওয়া সম্ভব। সে যদি ইসলাম গ্রহণ করে, আল্লাহর নিকট তওবা করে, তাহলে সে ইমিউনিটি বা নিরাপত্তা পেতে পারে। আর চুক্তিভঙ্গ এবং মুসলিমদের হত্যা করার অপরাধের ইসলামিক বিধান হল হত্যা। এই বিধান শুধু বদল হতে পারে ইসলাম গ্রহণের মাধ্যমে। এর মানে হল খলিফা হরমুজানের জন্য ইসলাম গ্রহণ করাকে সহজ করে দিলেন এবং সে ইসলাম গ্রহণ করল। আসলে এখানে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোকা বানানো হয়নি। তিনি বোকা হবার মতো পাত্র ছিলেন না, বরং হরমুজানের সামনে ইসলামের সৌন্দর্য প্রকাশ পায় আর প্রাণ রক্ষার আশায় সে ইসলাম গ্রহণ করে। পরে খলিফা তার জন্য 2000 দিরহাম বাৎসরিক ভাতা আর মদিনায় বসতি স্থাপনের অনুমতি দেন। আসলে কেন হরমুজান ক্ষমা পেল বারা বিন মালিককে হত্যা সহ অন্যান্য অপরাধ করার পরেও? কোনটাই পার্সোনাল না, পুরোটাই একটা আদর্শিক দ্বন্দ্ব। আর হরমুজান যখন ইসলাম গ্রহণ করল, হোক সেটা প্রাণ রক্ষার্থে, তখন মুসলিম আর হরমুজানের মাঝে কোনো আদর্শিক দ্বন্দ্ব ছিল না। এটাই হলো ইসলামের সৌন্দর্য, যে মুসলিমদের কাছে শত্রু বন্ধু এই ব্যাপারটা কখনো পার্সোনাল না, পুরোটাই আদর্শিক। ইসলাম যাকে শত্রু বলে সেই কেবল শত্রু, আর ইসলাম যাকে বন্ধু বলে সেই কেবল বন্ধু। একজনের সাথে পার্সোনাল বিভেদ থাকতে পারে বা অনেক ব্যাপারে অমিল থাকতে পারে, অনেক কিছু অপছন্দ হতে পারে, এর মানে শত্রুতা নয়। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের হিদায়াত দান করেছেন আর এমন সব সুন্দর সুন্দর বিধান রেখেছেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ।